মর্নিং ফ্রেন্ডস, আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে চলে এসছি আমি বাঁকুড়া। এখানে আমার গাড়ি খালি হবে, চলো সাইডে পৌঁছানো যাক। অনেকটা এসেছি, আর একটু যেতে হবে, সাইডে যাই, তারপর কথা হচ্ছে। পৌঁছে গেলাম সাইডে। একটা 1/2 ইঞ্চির গাড়ি লেগে আছে, আর এদিকে এটা প্লান্ট। এখানে মালটা খালি হবে পুরোটা। এদিকে পুরো মালটা একদম মিক্স করা হচ্ছে, এখানে দিয়ে রাস্তার উপরে দেওয়া হবে। তো দেখি কখন পার্টি আসে, পার্টি না আসা পর্যন্ত খালিও হবে না। এদিকে খালি চলছে, আর দুটো গাড়ি এখন লাইন গাড়ি আছে। এটাও 40 আছে, আর এটাই 1/2 ইঞ্চি। ছোলার বাদাম। তো আমরা খালি করে বেরিয়ে চলে আসছি, যে বাঁকুড়ার ভেতরে যাচ্ছি, ফ্লাইওভার হয়ে ধরছি। আর একটা কথা, যারা বাঁকুড়া খালি করতে আসো, টোলটা কিন্তু বেড়ে গেছে 1 তারিখ থেকে। টোলে 40 টাকা বেড়েছে। বেড়ে গেল তোমার 1টা। এখন মালিক ফোন করে বললো যে পুরুলিয়া যেতে হবে না, মেদিনীপুর যাবো। তো বাঁকুড়া হেভি মোড়ে দাঁড়িয়েছিলাম, এখান থেকে গাড়িটা ঘুরিয়ে নেবো, দিয়ে যাবো আবার মেদিনীপুর। ওখানে ওসিএল, এই তাকে ফ্যাক্টরি ওসিএল, সেই ফ্যাক্টরিতে যাবো লোড করতে। আর আমার ডিফেন্সের টায়ার ওরা লেগে আছে, তার আগে এটা তুলতে হবে। খাবার টাইম হয়ে গেলে খেতে হবে। চলো যাওয়া যাক, দেখা যাক কটা বাজে আছে। পুলিশে সামনে গাড়ি ধরছে, আমাকেও গাড়ি দাঁড় করানো করেছিল, যে লাইসেন্সের অথরাইজ। নিজে তো বললো, নিয়ে গেলাম, বাগ করতে পারলো না, ছেড়ে দিল। দেখাবো তোমাদেরকে সামনে, আমি গাড়িটা ব্যাক করি, তারপর দেখাবো যে পুলিশ কীরকম চেকিং করছে। দেখতেই পেলে পুলিশগুলো সাইডেই ছিল, আমাকে ডেকেছিল, টাকা পয়সা নেবো করে আশা করলো, কিন্তু পারলো না। ওদের আশাটা পুরো বিফাই গেল। গাড়ি নিয়ে যাওয়ার সময় সৌরভকে পাম্পে পাঠালাম জল আনতে, আর এদিকে আমাদের গাড়িতে তেল নিচ্ছি। আমরা গড়বেতা ঢুকবো করছি, আর এদিকে রাস্তাটাও খুবই সুন্দর। এখন আমি একটু রেস্ট নিচ্ছিলাম, খাওয়া দাওয়ার পর গাড়ি চালাচ্ছে এখন সৌরভ। তারপর ড্রাইভার হয়ে গেল, আর খালাসি করতে ডাকলে আসবে না। তো আমরা বিষ্ণুপুর বেরোচ্ছি, আর বেরোতে বেরোতে হঠাৎ দিলদার কথা মনে পড়ে গেল। বিষ্ণুপুরের যে দিলখান দাদা আছে, ওনার ফেসবুকে সমস্ত ভিডিও আমি দেখি। সমাজে খুবই ভালো কাজ করে, তো ওনার সাথে দেখা করার খুবই ইচ্ছা। তো দাদার নাম্বার নেই বলে আর যোগাযোগ করতে পারলাম না, দাদার গ্রাম হয়ে বেরিয়ে যাচ্ছে। তো এইদিকে একটা ফ্লাইওভার হয়ে গেছে, আর এইদিকে ফ্লাইওভারের কাজ এখনও চলছে। রেলগেটের এখানটা রাস্তাটা খুবই খারাপ, সামনে গেলে আরও বেশি খারাপ। তাই দিকে দেখো 6 চাকা গাড়িতে কীভাবে কাঠ লোড করে নিয়ে যাচ্ছে। তো গাড়িটা যখন খালে পড়ছে, ঝুল মারছে, তখন আমাদেরই দেখে ভয় লাগছে যে গাড়িটা পাল্টি না হয়ে যায়। আমরা চলে এসেছি গড়বেতা। এটাই হচ্ছে গড়বেতা জঙ্গল। জঙ্গলটা অনেকটাই বড়। তো মনে পড়ে গেল বিষ্ণুপুরের যে দিলখান দাদা আছে, ওনার ফেসবুকে সমস্ত ভিডিও আমি দেখি। সমাজে খুবই ভালো কাজ করে, তো ওনার সাথে দেখা করার খুবই ইচ্ছা। তো দাদার নাম্বার নেই বলে আর যোগাযোগ করতে পারলাম না, দাদার গ্রাম হয়ে বেরিয়ে যাচ্ছে। তো এইদিকে একটা ফ্লাইওভার হয়ে গেছে, আর এইদিকে ফ্লাইওভারের কাজ এখনও চলছে। রেলগেটের এখানটা রাস্তাটা খুবই খারাপ, সামনে গেলে আরও বেশি খারাপ। তাই দিকে দেখো 6 চাকা গাড়িতে কীভাবে কাঠ লোড করে নিয়ে যাচ্ছে। তো গাড়িটা যখন খালে পড়ছে, ঝুল মারছে, তখন আমাদেরই দেখে ভয় লাগছে যে গাড়িটা পাল্টি না হয়ে যায়। আমরা চলে এসেছি গড়বেতা। এটাই হচ্ছে গড়বেতা জঙ্গল। জঙ্গলটা অনেকটাই বড়। তো আমরা প্রায় মাঝে মধ্যে যখন এদিকে গাড়ি নিয়ে আসি, তখনই আসি একমাত্র এদিকে। দেখতে পাচ্ছ রোদ পর্যন্ত ঢুকছে না ভালোভাবে, মানে জঙ্গলটা কীরকম। এটা হচ্ছে গড়বেতা বাস স্ট্যান্ড। এটাই একটু ভিতরে রাস্তা থেকে
জঙ্গলের এই অসাধারণ রূপ, এই দৃশ্য আমরা না দেখে আর চলে যেতে পারলাম না, তাই জঙ্গলের মধ্যে একটু ব্রেক নিয়ে নিলাম। এদিকে গাড়িতে চা বানিয়ে চা খেয়ে নিলাম আমরা, ওটা তোমাদের দেখাতে পারলাম না কারণ একটু চাপ ছিল। আর সৌরভের দিকে বসে আছে। দেখি আমাদের এখনও যেতে হবে প্রায় 20 কিলোমিটার মতো। কতক্ষণ লাগে এই 20 কিলোমিটার যেতে। এই গাড়ি লাগালাম রাস্তার সাইডে একটা টায়ারের দোকান থেকে, প্রচুর টায়ার আছে, প্রচুর টায়ার কাটায়। দেখি একটা সেকেন্ড হ্যান্ড টায়ার কিনতে হবে, কারণ এই রিফ্ট মালিকের বাড়ি না যাওয়া পর্যন্ত কিছু করতে পারবো না। তো এই কাকার ছাগলকে পাতা খাওয়াচ্ছে। আমি গিয়েছিলাম টায়ার দেখতে, টায়ার দেখে এলাম, তো দুটো টায়ার আসছে এক জোড়ায়। এই জন্য সৌরভ টায়ার খুলছে দিকে, খুলে তাকতে তাকতে আমাদের টায়ারটা আসুক, আর টায়ারটা খুলে নিই। এই দোকান থেকে টায়ারটা কিনছি, পুরোনো টায়ার এক জোড়া রিসোলিং টায়ার নিয়ে নিলাম এখান থেকে। তো টায়ারটা ফিটিং চলছে, একটা ফিটিং হয়ে গেছে, হাওয়া দিচ্ছে, আর একটা ফিটিং চলছে এখন। এটা ফিটিং হয়ে গেলে আমরা লাগিয়ে বেরিয়ে যাবো ফ্যাক্টরির দিকে। আমাদের টায়ার লাগানো কমপ্লিট হয়ে গেছে, আমরা গাড়ি নিয়ে বেরিয়ে চলে এলাম। যাচ্ছি এখন চন্দ্রকোনা রোডের রেলগেটটা বেরোচ্ছি, রোডটা ঢোকার আগে। তো এখান থেকে যাব সামনে হোটেলে, খাওয়া দাওয়া করবো, করে আমরা ফ্যাক্টরি ঢুকে যাব। দেখি ফ্যাক্টরিতে আজকে রাত্রে লোড হয় কি না, নাকি আবার কালকে দিনের জন্য অপেক্ষা করতে হয়। না যাওয়া পর্যন্ত কিছুই বুঝতে পারছি না। চলো যাওয়া যাক। তো আমরা চলে এসেছি হোটেলে, আর টেবিলে আমাদের খাবারও লাগবে। আর তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমাদের খাবারও চলে এলো। তো আজকের মতো গুড নাইট।